কি হয়েছে সোনা মা? আমাকে এইভাবে ডেকে পাঠাইলি? মা আমি আর কোনোদিন মা হতে পারবো না। মা হতে পারবি না মানে? এই যে ডাক্তারের রিপোর্ট, প্রবলেমটা তোমার জামাইয়ের। মা 7 বছর ধরে বাচ্চা না হওয়ার কারণে এই পরিবার থেকে অনেক ছোট বড় কথা শুনেছি, তাই আমি আর সংসার করতে চাই না, আমি ডিভোর্স চাই। এই জন্যই কথাই বলে, ভাবিয়া বলিও কথা, না ভাবিয়া বলিও না। গেল তো তেলে জলে আলাদা হয়ে। থাক শাশুড়ি মা। হ্যাঁ, আবেগের বশে আমার পরিবার তো অনেক ছোট বড় কথা বলেছে, তার জন্য আমি লজ্জিত। কিন্তু আমার কথা না শুনে এইভাবে আমাকে নিয়ে এরকম ধরনের ব্যবহার আপনাদের শোভা পায় না। রিপোর্টটা আমার নামে আসে তখন তোমাদের শোভা পেত, তাই না? তখন তো অলক্ষী অপয়া বলে এই বাড়ি থেকে তাড়াতে। তোমাদেরটা 16 আনা, আমারটা 4 আনাও না, না? ব্যাস থামো। ভুলটা যখন ভুল স্বীকার করলাম, তবু তুমি তোমার মায়ের সামনে আমার অপমান করে যাচ্ছ। তোমার ডিভোর্স চাই না? যাও, আমার জীবন থেকে তোমার মুক্ত করে দিলাম। ঠিকই তো সোনা মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এটা আপোষে বসে মিটিয়ে নিতে হয়, তা বলে এরকম বড়াই করে নয়। মা, ডাক্তারবাবু বলেছেন এই মুহূর্তে আমি বাবা হতে পারবো না ঠিকই, কিন্তু কিছুদিন ওষুধ খেলে তখন হয়তো আমি বাবা হওয়ার সক্ষম হব। কিন্তু এই কথাটা না আপনি শুনতে চাইলেন না আপনার মেয়ে। মা, আমাদের সম্পর্কটা আরো দূরত্ব পর্যায়ে চলে গেছে। না ও আমাকে কোনোদিন বুঝতে পারবে, না আমি ওকে কোনোদিন বুঝাতে পারবো। মা, আমি ভালো উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করছি। কি গো, আমার কথাটা শোনো। সোনার আর কি বাকি রেখেছো? মনে রেখো, অসুর লোক খাওয়া যায় কিন্তু দেখা যায় না। তোমাকে দেখতে হবে না, উকিলের সঙ্গে যখন কথা বলছো তখন এই জমিটা আমার নামে লিখে দিও।